তো বন্ধুরা নমস্কার, বাঙালি ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমি দেখতেছি অনেকদিন রিসেন্টলি কমেন্ট করতেছেন আপনারা, আর অনেক চ্যানেলে আমি ভিজিট করতেছি, দেখতেছি আপনারা কপি পেস্ট জিনিসটাকে বুঝতে পারেননি। অনেক ইউটিউবার আছে, এখানে আমি নানা রকম প্রসঙ্গ আনবো না, যেই প্রসঙ্গটা সেই প্রসঙ্গ নিয়ে বিষয় নিয়ে কথা বলবো। তো বলতে চাইছি, এটা বলতে চাইলাম, কোনো এখানে খারাপ ওয়ার্ড ইউজ করিনি। অনেকে ভাববেন যে খারাপ ওয়ার্ড ইউজ করলো, এরকম না। হিন্দিতে আমি হিন্দি চ্যানেল বেশি কথা বলি, তার জন্য আমার বাংলা ভাষা অত ক্লিয়ার হয় না। ওখানে আমি 1-1.5 বছর ধরে কন্টিনিউয়াসলি হিন্দি কথা বলি, তার জন্য একটু বাংলা ভাষায় কোনো সময় অন্যরকম কথা চলে আসে। তো সেটা মনে করবেন না যে খারাপ কিছু বলতেছে, সেটা কিছু না। ইচ্ছা করলে কাট করতে পারতাম, তো কাট করলাম না। তো মেন কথা হচ্ছে কি, এখানে আমি যেটা কপি পেস্ট জিনিসটা কীভাবে করবেন সে বিষয় নিয়ে বলছি, বেশি ডিপে যাব না। তো আমি অনেক চ্যানেল ভিজিট করলাম, দেখলাম যে বন্ধুরা আপনারা যে কপি পেস্ট জিনিসটা সেটা বুঝতেছেন না। আপনারা সহজ জিনিস, আপনারা অনেক বড় বড় ক্রিয়েটারদের দেখছেন, তারা কি করতেছে, কারো ক্লিপ ছোট ছোট ইউজ করতেছে, আর আপনারা ভাবছেন ছোট ছোট ক্লিপ ইউজ করি তো কিচ্ছু হবে না। আর একটা কথা হচ্ছে, আপনার চ্যানেলে ভিউজ আসতেছে না, তো আপনি কি করছেন, অনেক বড় বড় ক্রিয়েটারের ভিডিওস কপি করে ডাউনলোড করে সেটাকে আপলোড করছেন, আর আপনারা ভাবছেন একটু ভিউজ আসুক, তারপরে হয়তো ডিলিট করে দেবো, না তো চ্যানেল সাবস্ক্রাইবার বেস নিয়ে আসি, তারপর চ্যানেলটাকে গ্রো করে নেবো, মনিটাইজ করে নেবো। তো এখানে 3 থেকে 4 ধরনের মাইন্ডসেট কাজ করে। তো সর্বপ্রথম আমি বলি, কপি পেস্ট আসলে জিনিসটা কি। কপি হচ্ছে, আপনি একটি ভিডিওস বানাচ্ছেন, সেই ভিডিওসে আপনার একটা ক্লিপ দরকার, আপনার একটা ইমেজ দরকার, সেই ইমেজটাকে কোথা থেকে নিয়ে আসলেন, ইমেজটা আপনি কয়েক সেকেন্ডের জন্য রাখলেন আপনার ভিডিওতে, কোনো অসুবিধা নেই। ভিডিও ক্লিপটাকে আপনি 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে ইউজ করলেন, কোনো ব্যাপার না, কারণ এখানে 99% আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেটা হচ্ছে আপনার ভিডিও, আপনি বানাচ্ছেন, কিছু পরিপ্রেক্ষিতে বলার জন্য সেটাকে ইউজ করতেছেন। তো এখানে আপনার কন্টেন্ট, এখানে কারো কন্টেন্ট না। কিন্তু কেউ কী করে, তার কন্টেন্টকে বেশি ইউজ করতেছে আর নিজের কিছু না। আপনি হয়তো সেখানে ভয়েস ওভার দিয়ে দিলেন তার ইমেজ নিয়ে, সেটা কিন্তু আপনার কন্টেন্ট হচ্ছে না। ভয়েস ওভার দিলেও আপনার কন্টেন্ট হচ্ছে, কখনো কখনো মেনে নেয় ইউটিউব, কিন্তু আপনি ভয়েস ওভার দিলেও ওখানে আপনার কন্টেন্ট হবে না। আপনাকে ভয়েস ফেস দিয়ে কথা বলতে হবে। আপনি ফটো ক্লিপ ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইভাবেই কপি পেস্ট করা হয়। কিন্তু বেশিরভাগই আমি 99% নয়নে ক্রিয়েটারকে আমি দেখতেছি তারা কপি পেস্ট করতেছে অন্য মাধ্যম দিয়ে। বন্ধুরা, ওইভাবে হবে না। আপনি সর্বপ্রথম আমি এটাই বলে রাখি, আপনি যদি ভিডিওস বানাতে চান, ইউটিউবে যদি ফেস রিভিল না করতে চান, তো আপনাকে অনেক এডিটিং করতে হবে। সেখানে আপনাকে অনেক এডিটিং করতে হবে, জুম আউট জুম ইন করতে হবে, নানা রকম ক্লিপ ইউজ করে ভয়েস দিয়ে। তো যত ওখানে আপনার ক্রিয়েটিভিটি দেখাবেন, তত আপনার সেই চ্যানেলে রিউজ কন্টেন্ট, রিপিটেড কন্টেন্ট, কপিরাইট ক্লেম, এই সমস্ত জিনিস আসবে না। যদিও কপিরাইট ক্লেম আলাদা জিনিস, তো রিউজ কন্টেন্ট, রিপিটেড কন্টেন্ট সেখানে আসবে না, সেটা আপনারই কন্টেন্ট বলবে। এখানে দ্বিতীয় কথা বলতেছি, অনেক ক্রিয়েটার আছে নতুন, তারা মনে করে কারো ভিডিওস আমি কপি করে নিলাম ইয়া ফির ডাউনলোড করে নিলাম, সেই ভিডিওসটাকে এখানে আমি আপলোড করি, আমার চ্যানেল গ্রো হয়ে যাবে। তো সর্বপ্রথম দেখেন, আপনারা যখন নতুন ইউটিউবে আসেন, তখন আপনার মনের সান্ত্বনা দেওয়ার জন্য কারো ভিডিওস নিয়ে বেশি করে ভিউজ, বেশি করে সাবস্ক্রাইবারে নিয়ে, হ্যাঁ, সেই চ্যানেলটাকে গ্রো করা যায়। আমি বলতেছি না যে কোনো চ্যানেলটাকে গ্রো করা যাবে না। সেখান থেকে আপনি সাবস্ক্রাইবার বেস, ওয়াচ টাইম তো কেটে নেবে, সেই ভিডিওস ডিলিট করলে আপনার ওয়াচ টাইম কেটে নেবে, আপনার চ্যানেলের রিচ ইমপ্রেশনও ডাউন হয়ে যাবে, শুধু থাকবে আপনার সাবস্ক্রাইবার বেস। আর সেখানে যদি সেই সাবস্ক্রাইবার বেসকে যদি আপনার ভিডিওসকে দেখিয়ে সেখানে গ্রো করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত কারিকৌশলতা হবে। কিন্তু 99% পারে না, কারণ যে সাবস্ক্রাইবার বেস নিয়ে আসেন সে তাকে পছন্দ করে এখানে আসছে, আর আপনাকে দেখবে না। আজকে আমি এইভাবে ভিডিওস বানাচ্ছি, দেওয়াল কোনো গ্রিন স্ক্রিন নেই, কিছু নেই, ব্যাকগ্রাউন্ডে মিউজিকও চলতেছে না, যে নো এডিটিং, এইভাবে ভিডিওস দেখছি। তো আপনারা এইভাবেই আমাকে দেখছেন, আর এইভাবেই দেখতে পছন্দ করেন, আমাকেই দেখতেছেন। এখানে আমি কারো সাহারা নিচ্ছি না। তো এই সমস্ত জিনিস অনেক ফ্যাক্টর করে। তো ওই সমস্ত ভিডিওস এনেই আপনি ডিলিট করে দিলেন, তারপরে যদি আপনার ভিডিওস মাধ্যমে আপনার চ্যানেলে গ্রো আপ করতে চান, তো করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা মনে রাখবেন, যারাই ভিডিওস ইউজ করতেছেন, মনিটাইজ যখনই পাঠাবেন তখন আপনার চ্যানেল মনিটাইজ হবে না, ওটা রিউজ কন্টেন্ট ও রিপিটেড কন্টেন্ট বলে চলে আসবে, না তো আপনার কপিরাইট ক্লেম আসতে পারে, সেটা কোনোদিনও ওখানে মনিটাইজে পাঠাইলে মনিটাইজ হবে না। তৃতীয়, অনেক ভাই বোনেরা আছে যারা কি করে, কপি পেস্ট জিনিসটাকে বুঝতে পারতেছে না, নিজের চ্যানেলে নানা রকমের
ভিডিওস আপলোড করে, নানা রকমের সং দেয়, নানা রকমের যা মনে আসে তাই ভিডিওস আপলোড করে। সেটা যদি আপনি কপি পেস্ট করে দেন, সেই চ্যানেল কোনোদিনও মনিটাইজ হবে না। সেখানে আপনার মনে রাখেন রিউজ কন্টেন্ট আসবে, রিপিটেড কন্টেন্ট আসবে, নানা রকমের প্রোগ্রাম থাকে। তো এখন কথা হচ্ছে আমরা কাজ করব, তো কীভাবে কাজ করব? এই যে এত সমস্ত জিনিস বললাম, কীভাবে কাজ করব? ইউটিউব আপনাদের কীভাবে মান্যতা দেবে? আপনাকে ইউটিউব মান্যতা দেবে, আপনি ফেস ক্যাম ভিডিওস বানান, আপনি ফেস ক্যাম ছাড়া ভিডিওস বানান। ফেস ক্যাম ছাড়া ভিডিওস বানালে সেখানে আপনাকে বেশি করে এডিট করতে হবে, বেশি করে এডিটিং করতে হবে। কারো ক্লিপ ইউজ করলে 2 থেকে 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড হাই এতটা ইউজ করতে পারেন। সেখানে আপনার ভয়েস দিবেন, সেখানে আপনার ক্রিয়েটিভিটি দেখাবেন এডিটে, তো আপনার চ্যানেল কোনো এফেক্ট পড়বে না। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যখন কপি পেস্ট করার চেষ্টা করবেন, বেশিরভাগই চেষ্টা করবেন কারো ভিডিওস, কারো থাম্বনেল, কারো ফেস না নেওয়ার। যদি নিয়ে থাকেন সেই চ্যানেল কোনোদিনও মনিটাইজ হবে না। আর তৃতীয় কথা হচ্ছে যখন চ্যানেল মনিটাইজ করতে পাঠাবেন, তখন দেখবেন আপনার কপিরাইট ক্লেম কতগুলো আছে। 3 থেকে 4 বেশি যদি কপিরাইট ক্লেম থেকে যায়, সেই চ্যানেল কোনোদিনও মনিটাইজ হয় না। আপনার মনে কনফিউশন থাকতে পারে কপিরাইট ক্লেম আসলে চ্যানেল মনিটাইজ হবে কিনা। কপিরাইট ক্লেম হলে অবশ্যই চ্যানেল মনিটাইজ হবে। আমরা যে ভিডিওস আপলোড করি কখনো কখনো কপিরাইট ক্লেম চলে আসে, তো কপিরাইট ক্লেম আসলে তো আমাদের চ্যানেল ডিলিট, কপিরাইট স্ট্রাইকও তো আসতে পারে। তো কপিরাইট ক্লেম থাকলে কোনো অসুবিধা হয় না, আর কপিরাইট ক্লেমে আপনার চ্যানেল মনিটাইজ করে দেয়। তো স্বচ্ছতা মেনে রেখে ইউটিউবে কাজ করবেন, কোনো অসুবিধা হবে না। যদি আপনি কারো ভিডিওস বেশি করে ইউজ করেন, বেশি করে আপলোড করেন, কোনো দিনও হবে না। তো আমি দেখতেছি অনেক কমেন্টে, আমি দেখতেছি এই চ্যানেলে আপনারা হয়তো বেসিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলোই জানেন না। তো আমি এখন হয়তো বেসিক্স থেকে শেখাতে চেষ্টা করব এখানে। আর ভিডিওস বানানো যাচ্ছে না, আমি যে আপনাদের কমেন্টগুলো করতেছি, অনেক ব্যস্ততার মধ্যে কমেন্টস রিপ্লাই দিই, তার মধ্যে ভিডিওস বানাই। হিন্দি চ্যানেলেও আমার ঠিকমতো ভিডিওস আসতেছে না, কিন্তু বাংলা চ্যানেলে এখানে ভিডিওস দিচ্ছি আপনাদের জন্য। তো অবশ্যই একটা লাইক দেবেন। আর যে জিনিসগুলো শেখাবো অবশ্যই আপনার কাজে দেবে। আপনার মাইন্ডে যে কনফিউশন থাকে, আপনারা দেখতেছেন অনেক চ্যানেলে কপি ইউজ করতেছে, কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতেছে না। আপনারা সততাটা জানেন না। আজকে যারা মিলিয়ন দিয়ে সাবস্ক্রাইবার, যখন তাদের চ্যানেলে কপিরাইট ক্লেম আসে, কপিরাইট স্ট্রাইক আসে, যে চ্যানেল দেয়, যে অথরিটি দেয়, তাদের সাথে লিঙ্ক থাকে, তাদের সাথে কথা বলে যে কপিরাইট স্ট্রাইকটা উঠাই নিন, এটা নিন, ওদের সাথে ডিল করে বড় চ্যানেলে। আপনাদের ছোট চ্যানেলেও সব কপিরাইট ক্লেম ইউজ করবেন। আপনি যদি জি মিডিয়ার যে কোনো সং ইউজ করেন, আপনার জি মিডিয়া কোনোদিনও আপনাকে ছাড়বে না। জি মিডিয়ার হচ্ছে সবথেকে বড় খতরনাক পলিসি, তারা কাউকে ছাড়ে না, সে বড় চ্যানেল হোক, সে ছোট চ্যানেল হোক। ওই জন্য কারো মিউজিক, কারো সং, কারো কোনো কিছু কোনোদিনও ইউজ করবেন না। যদি ইউজ করে থাকেন তো আপনার চ্যানেল কখন উড়ে যাবে কখনো ঠিক না। আর কপি পেস্ট করার এটাই নিয়ম। ক্লিপ ইউজ করবেন তো কমসে কম ক্লিপ ইউজ করবেন, তাহলে কিচ্ছু হবে না। কপিরাইট ক্লেম কখনই আসবে না, কিন্তু কমসে কম আপনাকে ক্লিপ ইউজ করতে হবে। আপনার ক্রিয়েটিভিটি ওখানে বেশি করে দেখাতে হবে, তো অবশ্যই আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন চ্যানেল যারে তারে ভিডিওস দিয়ে দেবো, হয়ে যাবে, কখনো হবে না। তো নেক্সট ভিডিও আনছি, অবশ্যই তাড়াতাড়ি নিয়ে আসবো। और तब तक के लिए दोस्त जय हिंद, वंदे मातरम।